মর্নিং। আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। তোমরা এর আগে অনেকগুলো পার্ট দেখেছো বন্ধুরা। আজকে অ্যাকচুয়ালি দুটো স্পট আছে, যেটা হচ্ছে দুদিয়া থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছিলাম। আর রাস্তাগুলো তোমরা দেখো। আমি ভিডিওটা একটু লং করছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ভিডিওটা একটু বড় হচ্ছে। বাট যদি খুব ভালো করে তোমরা দেখো, আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি পুরো পাহাড়ের দৃশ্য, রাস্তা কীরকম হয়, ইচ অ্যান্ড এভরিথিং। আর একটা কথা তোমাকে বলে রাখি, আমি কয়েকদিন ধরে ভিডিও ছাড়ছিলাম না, একটু প্রবলেম হচ্ছিল, যার জন্যে এই চ্যানেলে আমি ভিডিও ছাড়িনি। তো এই ভিডিওগুলো ছাড়ছি। এটা শিলিগুড়ির যে আমার ট্যুরটা ছিল সেই ট্যুরের ভিডিও। তোমরা একটু দেখো, ভালো করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো জায়গায় কিছু তোমাদের নতুন কিছু চাওয়া পাওয়া থাকে, অতি অবশ্যই আমাকে জানিও। এখানে তোমরা যে জায়গাগুলো দেখছো বা যে লোকেশনটা দেখছো, সত্যি মানে অভাবনীয়, মানে কোনো ভাষায় পরিহাস করা যায় না। পাহাড় মানে পাহাড়, ঠিক আছে। এখন গরমকাল পড়েছে আর সবাই কিন্তু পাহাড়ের দিকে ছুটছে, নয় পাহাড় নয় সমুদ্র, এই দুটো অপশান আছে। কিন্তু যারা পাহাড়ি প্রেমিক অ্যাকচুয়ালি, তারা কিন্তু পাহাড়েই যাবে। আর আমি কিন্তু সত্যি কথা বলতে আমার জঙ্গলটা প্রিয়, তোমরা জানো, সুন্দরবন আমার আছে। এছাড়াও পাহাড়টা আমি ভালোবাসি। পাহাড়ের অনেকগুলো দিক আছে, অনেকগুলো ইতিহাস আছে। একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যদি কখনো রাত্রিবেলা পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, দেখবে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু পাহাড়ের গায়ে লাগানো আছে, পাহাড়ের গায়ে বাড়িগুলো আছে, ঠিক আছে। যতই ঝড় জল যাই হোক, কিন্তু পাহাড় কিন্তু সবাইকে আঁকড়ে ধরে রেখেছে। পাহাড়ে কিন্তু এটা বৈশিষ্ট্য, পাহাড় কিন্তু সবাইকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসে। তো এর জন্য কিন্তু পাহাড় প্রেমিক প্রচুর, মানে অন্যান্য জায়গা থেকে পাহাড় প্রেমিক সবচেয়ে বেশি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। আমি গাড়ি করে যাচ্ছিলাম এবং আমি তো ভালো গ্রিনারি বলো, একটু জঙ্গল বলো বা একটু পাহাড় বলো, আমি দেখলে থাকতে পারি না। আমি চেষ্টা করি ওটাকে এক্সপ্লোর করার। অনেকটা বেলা হয়ে গেছিলো। আমাদের মেন টার্গেট ছিল একটা টি গার্ডেন একটা স্পট ছিল, তারপরে মিরিকের একটা স্পট ছিল, তারপরে শেষমেশে গিয়ে আমরা মিরিকে পৌঁছেছি। তো মিরিকে যাওয়ার পথে এই রাস্তা পড়ে। এই রাস্তায় অনেক কিছু গল্প শুনলাম। আমাদের যে ড্রাইভার ভাই অনেক কিছু গল্প বললো, তো সেগুলো শুনলাম, যেতে শুনলাম। তো তোমরা এই ভিডিওটা একটু বড় হয়েছে, যদি তোমাদের মনে হয় ভিডিওটা দেখতে পারো, পুরো ভিডিওটা দেখতে পারো। দেখো, আমি অত ভালোভাবে বানাতে পারি না বা অত ডিসক্রাইব করতে পারি না, যতটুকু পারি এক্সপ্লোর করা ততটুকুই তোমাদের বলি। আর ততটুকুই তোমরা দেখো, দেখে যদি সত্যি ভালো লাগে অতি অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওতে যদি কোনো জায়গায় নতুন কিছু তোমরা যদি চাও, যে দাদা তুমি এইটা করো, এটা আমরা চাইছি, বা এটা করলে এই জায়গাটা দেখতে চাইছি, বা সেটা আমাকে অতি অবশ্যই জানিও। আমাকে একটু কমেন্ট করো ভিডিওগুলোতে। আমার কমেন্ট আমি দেখলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি জানতে পারি বা বুঝতে পারি কমেন্টে। তো সঙ্গে থেকো। আসলে সত্যি রাস্তা অতুলনীয়। মানে আমার যারা বন্ধু বাইক রাইডার যারা আছে, তারা জানে এই রাস্তার মাধুর্য কী। আর আমি তোমাদেরকে সবসময়
বলবো যে তোমরা যদি সত্যি ভালোবাসো, সত্যি যদি মনে হয় যে শান্তি চাই, একদম মনের দিক থেকে শান্তি চাই, তাহলে তোমরা পাহাড়ে আসো, পাহাড়কে ভালোবাসো। পাহাড়ের মতো কিছু আর নেই। এটা তোমরা যদি পাহাড়ে আসো, পাহাড়ে রাস্তা দিয়ে যাও, এই যে দুপাশের যে আহ্বান, দুপাশের যে ভিউ, ঠিক আছে, মানে ইমাজিন করা যায় না, ইমাজিন করা যায় না। আমি পাহাড়ে গেলে যত উপরে উঠি আমার তত মন শান্তি হয়েছে, কারণ ডাউন লাইনে তো তোমরা জানো একটা টেম্পারেচার থাকে, যত উপরে আমরা উঠি টেম্পারেচার তত ডাউন হতে থাকে। আর টেম্পারেচার ডাউন হলে তোমরা জানো খুব ঠান্ডা লাগে। তো শীতের বস্ত্র সঙ্গে অতি অবশ্যই তোমরা রেখো যদি কখনো এখানে ঘুরতে আসো, কারণ এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার, তোমরা জানো। আর সবচেয়ে বড় কথা, একটা রেস্টুরেন্টে আমি যাব, সেখানে আমি গেছিলাম, সেখানে খুব ভালো আমি এক্সপ্লোর করেছি সেই জায়গায়, মানে অভাবনীয় জায়গা সেই ভিউ পয়েন্ট। আমি তোমাকে সেই জায়গার ভিউ পয়েন্ট প্লাস সেই রেস্টুরেন্টের যে মালিক বা তার যে কর্মচারী, তাদের যে ব্যবহার মানে অতুলনীয়, সেটা তোমরা সেখানে গেলে তোমরা বুঝতে পারবে। তোমরা মানে ভিডিওতে পুরো ব্যাপারটা জানতে পারবে, পুরো ব্যাপারটা, মানে রেস্টুরেন্টে যে অ্যাড্রেস বলো, কীরকম তাদের ব্যবহার, ইচ অ্যান্ড এভরিথিং, তোমরা যদি না যাও সেই জায়গায় তোমরা বুঝতে পারবে না। আর আরেকটা কথা, একদম পাহাড়ের গায়ে, মানে পাহাড়ের গায়ে বলতে পাহাড়ের মানে শেষ প্রান্ত, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা টয় ট্রেন বানানো ছিল, টয় ট্রেনটা হচ্ছে পাহাড়ের গায়ে লাগোয়া, মানে নিচটা পুরো ফাঁকা। আর সেই টয় ট্রেনে বসে আমি দুপুরে লাঞ্চ করেছি। ডান দিকে জানলা করেছি, নিচটা পুরো ফাঁকা, অনেক হাজার ফুট উঁচুতে বসে আমি লাঞ্চ করছি, নিচটা পুরো ফাঁকা। মানে সেই অনুভূতি তোমরা কল্পনা করতে পারবে না। আর তাদের যে ব্যবহার, তাদের যে ইচ অ্যান্ড এভরিথিং। রুফটপ আছে, G+2 এর একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর রেস্টুরেন্ট, তোমরা ভিডিওতে দেখতে হবে, আমি অতি অবশ্যই ভিডিওতে দেবো। বাট একটি কথা বলবো, তোমরা আসো পাহাড়ে, আসো, পাহাড়কে ভালোবাসো। এখানকার যা কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং, মানে প্রতিটা রাস্তা হলো, প্রতি যা কিছু আছে মানে অভাবনীয়, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা এখানে আসবে। তো তোমাকে আসতেই হবে, এটা আমার রিকোয়েস্ট, তোমরা আসো। আর ভিডিওটা আমি একটু বড় করেছি যাতে তোমরা ভালোভাবে দেখো যে কী হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো, রাস্তা আমি ভিডিও করেছি, সব ঠিক আছে, কিন্তু রাস্তার মধ্যে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। এর মধ্যে অনেক ওয়াটারফলস থাকে, অনেক প্রাণ থাকে, ঠিক আছে, অনেক মুহূর্ত থাকে যেগুলো তোমরা মিস করো বা আমি জানি না। বাট তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো ভিডিওটা, তোমরা বুঝতে পারবে যে এই ভিউগুলো কী ভিউ, এই জায়গাগুলো কোথায়, আমরা কোথায় চলে এলাম, ঠিক আছে। তো সঙ্গে থাকো, ভিউ পয়েন্টে খুব তাড়াতাড়ি আমি আসছি, তো সেখানেই কথা হবে। রাস্তা অনেকটা ছিল মিরিকে যাওয়ার, ঠিক আছে। আমার আগে আমি মিরিকে গেছিলাম, কিন্তু সেভাবে আমি মিরিকে এক্সপ্লোর করতে পারিনি। মিরিক নিয়ে তোমাদেরকে বলে রাখি, মিরিকে যাওয়ার আগে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পড়ে চা বাগানের, যেটা তোমাকে বলছিলাম রেস্টুরেন্টের কথাটা, সেটারও ভিডিও, সেটারও এক্সপ্লোর আমি করেছি, সেটা তোমরা দেখে নিও। আর মেন যেটা ব্যাপার হচ্ছে, তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আমার চ্যানেলটা একটু বন্ধ ছিল, মানে আমি ভিডিও ছাড়তে পারিনি সামাও কোনো কারণে। বাট আমি এখন ভিডিও ছাড়বো, ভিডিও দেবো পাহাড় নিয়ে, শুধু পাহাড় নিয়ে না, অন্যান্য আরও অনেক কিছু জায়গা আছে, সেগুলো নিয়েও দেবো। তো তোমরা অতি অবশ্যই দেখো, যদি একটু ভালো লাগে, কারণ আমার চ্যানেলটা খুব একটা বড় চ্যানেল না, তোমরা জানো, ঠিক আছে। আর বিশেষ কিছু বলবো না,
তোমরা তো জানো আমার সুন্দরবন নিয়ে আমাকে থাকতে হয়। সুন্দরবন নিয়ে গেলে আমি পাহাড়কে ভুলে যাই, আর পাহাড় আমার অনেক প্রিয়। দুটোকে আমি ছাড়তে পারি না। সমুদ্র অন্য জিনিস অ্যাকচুয়ালি, তো এই দুটো জিনিসকে আমি ছাড়তে পারি না। বাকি তোমরা এই রাস্তাগুলো দেখো, এই ব্যাগগুলোই মানে এই যে দৃশ্য তোমরা না গেলে তোমরা কিন্তু অনুভব করতে পারবে না। তো এটাই আমি বারবার তোমাদেরকে বলে থাকি। আর অতি অবশ্যই যদি পারো, এখন তো অনেক কিছু উন্নত হয়ে গেছে, গোপ্রো, হ্যাঁ আমি মোবাইল দিয়ে তুলেছি অবশ্য। আমার ডিএসএলআরটা জন্য আমি ওয়েট করছিলাম, আমার ডিএসএলআর খুব তাড়াতাড়ি আসবে। ডিএসএলআরটা আসেনি, গরম তো পড়ে গেছে মোটামুটি। ডিএসএলআর এলে আমি চেষ্টা করব পাহাড়ের কিছু পাখি যেটা আমার খুব প্রিয় সেটা তোলার। বাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো। ওই যে দূরে দেখো কি সুন্দর পাহাড়, একটা ছোট্ট ছোট্ট গ্রাম। আমি পেরিয়ে চলছিলাম, আর সত্যি খুব মনে হচ্ছিল মনে হয় এখানেই থেকে যাই, আর ফিরে যাওয়ার কোনো আমার ইচ্ছে ছিল না। আমি যখনই পাহাড়ে আসি তখনই আমার মনে হয় যে না, আমি পাহাড়েই থাকবো। কিন্তু কোনো একটা জায়গা আমাকে আটকে দেয়, আমাকে আবার ফিরিয়ে দেয় কলকাতা। কিন্তু পাহাড়ে যদি কেউ থাকো, সত্যি এর অনুভূতি কিন্তু অন্যরকম। তোমরা হয়তো বুঝতে পারছো পাহাড়ের গায়ে যে ছোট ছোট বাড়ি, ছোট ছোট গ্রাম আমরা পেরিয়ে চলেছি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একদম অন্যরকম। আর এখানে যদি তোমাদের মনে হয় তোমরা থাকবে, থেকে যাও, ফিরে যাও না, কলকাতায় ফিরে যাও না, এটা আমি বলতে পারবো, একদম কনফার্ম বলবো। আর দেখো এই যে নিচে আমরা ডান দিকে দেখো খাতটা দেখো, আমরা একদম ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। আমার কাছে খুবই এক্সাইটমেন্ট। আর এই ভিউ পয়েন্টটা কিন্তু অন্যরকম ভিউ পয়েন্ট। আমি ড্রাইভার দাদার কাছে অনেক গল্প শুনলাম এই রাস্তা নিয়ে, এই পাহাড় নিয়ে। এই রাস্তায় অনেক দুর্ঘটনা, অনেক কিছু ঘটেছে বা ঘটে থাকে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে শাসন ব্যবস্থা কিন্তু খুব কঠোর। মানে পুলিশ বলো, সার্জেন্ট বলো, হয়তো মনে হয় কেউ নেই, বাট উইদিনে 5 মিনিটস আর 10 মিনিটসের মধ্যে কিন্তু এখানকার সিকিম গভর্নমেন্ট আছে, সিকিম গভর্নমেন্টের যে পুলিশ অফিসার বা অন্যান্য দার্জিলিংয়ে যে পুলিশ অফিসার আছে, তারা উইদিন এ সেকেন্ড চলে আসবে যদি কোনো রকম প্রবলেম হয়। তো এই ভিউ পয়েন্টটা আমি পৌঁছে গেছি। আমার কাছে একটা অন্যরকম, তোমরা দেখো রোদ, মানে রোদ্দুর যে জায়গাটা পড়েছে সেই জায়গাটা কিন্তু অতুলনীয়। আর সামনে পাহাড়টা দেখো, বাস আমি কিন্তু এই জায়গা ছেড়ে কোনোদিন যেতে পারিনি বা পারবো না। আমার খুব ইচ্ছা করে এখানেই থেকে যাই। আর যখন ফিরে চলে যাই খুব মন খারাপ লাগে সত্যি। তোমাকে আমি যতবার পাহাড়ে গেছি বা পাহাড়ে আমি যতবার মানে ট্যুর করেছি, আমার সত্যি ফেরার সময় আমার এত মন খারাপ হয়ে যায় না, মনে হয় না সব ছেড়ে ছেড়ে মনে হয় এখানেই থেকে যাই। কোনো একটা ছোটো জায়গা হলেই আমার হয়ে যাবে, আর কিছু চাই না। তো যাই হোক, আমি আমার মনের কথা তোমাদেরকে শেয়ার করলাম। পাহাড় অন্য জিনিস, পাহাড়ের বৈশিষ্ট্য মানে পাহাড়ের মাধুর্য অন্য জিনিস, ঠিক আছে। আমার সামনে একটা বিশাল চা বাগান তোমরা দেখতে পাচ্ছ। এই চা বাগানটায় আমি যাব, একটু চা বাগানের কাছে যাওয়ার ইচ্ছা আছে। আর বাঁদিকে প্রচুর ফুল, কমলা লেবু অনেক বিক্রি করছে, অনেকে কেনাকাটা করছে। তো সেগুলো তোমরা দেখো। এখানে পাহাড়ি অঞ্চলের তো পরিবেশ সম্পূর্ণ আলাদা। আর আমি এই চা বাগানের
দিকে একটু ছোট্ট রাস্তা ছিল। আমি চেষ্টা করেছিলাম ওখানে যাওয়ার, তো আমি যাব। পুরো ভিডিওটা তোমরা দেখো। আমি হলফ করে বলতে পারি তোমাদের ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। নেক্সট একটা ভিডিও আসবে, দেখো চা বাগানটা দেখো, জাস্ট চা বাগানটা দেখো, সব চা গাছ এগুলো দেখো কি সুন্দর, মানে এসব প্রকৃতি মানে ভাবা যায় না। তো যাই হোক, আমি বেশি ওয়েট করিনি এখানে। আমার পেছনেই চা বাগানটা আছে, বেশি ওয়েট করিনি। আমাকে গাড়ি বারবার ডাকছে হর্ন মেরে, আমাকে ফিরতে হবে। আমাদের যে গন্তব্যস্থল যেখানে যাওয়ার আছে সেখানে যেতে হবে। তো বন্ধুরা, তোমার সঙ্গে থেকো। আর ভিডিও যদি কোনো জায়গায় কিছু নতুন কিছু তোমাদের জানার থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সঙ্গে থেকো।